বিয়ের শপিং এর নাম করে আইরি হিরে পাচার করার সময় সেটা আড়াল থেকে ভিডিও রেকর্ড করে নেয় রাঙা। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। রাজেন্দ্র বাবুর কথায় ও টাকার লোভে আইরি আবারও বাহিরে হিরে পাচার করার সিদ্ধান্ত নেয়। আর বিয়ের শপিং এর নাম করে বাইরে বের হয়ে একজন ছেলের কাছ থেকে হিরে নেয়। আর এদিকে রাঙাও খবরটা জানতে পেরে আহিরিকে ফলো করতে থাকে। আহিরি যখন ছেলেটার কাছ থেকে হিরেটা সংগ্রহ করছিল, তখনই আড়াল থেকে সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় রাঙা। একলব্য ও আহিরির আশীর্বাদ শেষে বিয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আহিরি সেই বাড়িতে কিছুক্ষণের জন্য থেকে যায়। এদিকে রাঙা পাঞ্চালির রুমের মধ্যে এসে দরজা লাগিয়ে দিয়ে সেই রেকর্ডারটা ল্যাপটপে পাস করে নিয়েছে কিনা প্রশ্ন করতে থাকে। তখন পাঞ্চালিও বলে, পাসওয়ার্ড দিয়ে সেভ করে রেখেছি, কেউ যদি এখানে ঢুকে তাও এরা দেখতে পাবে না। এরপর ল্যাপটপ থেকে রাঙামতি সেই রেকর্ডটা শুনতে থাকে। পাঞ্চালি ওই রেকর্ডটাই একলব্যকে শোনাতে বলে। তখন রাঙা বলে ওঠে, আরো প্রমাণ জোগাড় করতে হবে, হাতে নাতে ধরতে হবে, শক্ত প্রমাণ ছাড়া কিছুই হবে না। আমি চাই আহিরি যে আমার সাথে যা যা করেছে সবকিছু নিজের মুখেই স্বীকার করুক, তারপর আমি সকল কিছু অরুণবাবুকে শোনাবো। তখনই দরজায় পিসিমণি ও অদিতি নক করলে সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে রাঙা সেই দরজাটা খোলে। আর পিসিমণিকে দেখে বলে ওঠে, ও তোমরা। এদিকে পিসিমণি অদিতি ও পাঞ্জালির সাথে কথা বলার সময় দরজার আড়াল থেকে মেঝো বৌদি ময়না সকল কিছু শোনার চেষ্টা করে। রাঙা বাবা মাকে সকল কিছুর পেমেন্ট দিতে নিষেধ করছে, এই কথাটা শুনে ময়নার সন্দেহ হয় আর আহিরিকেও কথাগুলো শুনতে বলে। এদিকে আহিরি কান লাগিয়ে কথাগুলো শুনতে গেলে রাঙা সেটা বুঝতে পেরে যায় আর সাথে সাথেই জোরে জোরে বলতে থাকে, বিয়েটা হোক, বিয়েটা তো খুব আনন্দের সাথে করতে হবে, আমি যাওয়ার আগে আমি সব ব্যবস্থা করে দিয়ে যাব। এই কথা শুনে আহিরি অনেক খুশি হয়। তখনই রাঙা গিয়ে দরজাটা খুলে দেয়। আহিরি ও ময়না দুজনেই ভয় পেয়ে যায়। এরপর রাঙা তাদেরকে ঘরের ভিতরে নিয়ে আসে। সেই সময়ে আহিরির ফোনে রাজেন্দ্র ফোন করে। সাথে সাথে আহিরি সেই রুম থেকে বেরিয়ে গেলে রাঙার সন্দেহ হয়। রাঙাও পিছনে গিয়ে সকল কথা শোনার চেষ্টা করে। এদিকে রাজেন্দ্র ফ্লাইটের বাইরে তার কাছ থেকে হিরো সংগ্রহ করে আরেকজনকে হিরে পাচারের কথা বলে। প্রথমে আহিরি রাজি না হলেও টাকার লোভ পেয়ে সে করতে রাজি হয়ে যায়। এই সকল কথা আড়াল থেকে রাঙা শুনে ফেলে। আহিরি সেখান থেকে চলে যাওয়ার পরে রাঙা দাঁড়িয়ে একা একাই বলতে থাকে, আহিরি দিদি, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি, এবার দেখো আমি তোমার সাথে কি কি করি। এরপর দেখা যায় পরদিন সকালে আহিরির একলব্যের সাথে কথা ও তার বাবা মায়ের সাথে কথা সকল কিছু হেডফোনের সাহায্যে রাঙা শুনতে থাকে। আহিরি সকলকে বিয়ের শপিং এর কথা বলে বের হতে যাবে, তখনই রাজেন্দ্রকে ফোন করে আর তাকে বলে ওঠে, আমি যেখানে দেখা করতে বলেছিলাম আপনি বলে দিয়েছেন তো সেই ছেলেটাকে সেখানে আসার জন্য। তখন রাজেন্দ্র বলে ওঠে, হ্যাঁ, ঠিক সময় মতন সেখানে পৌঁছে যাবে। এদিকে রাঙা সেই কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে, আমাকে যে করেই হোক আহিরিকে ফলো করে এই প্রমাণটা জোগাড় করতে হবে। এদিকে রাঙাও সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর আহিরির গাড়িকে ফলো করতে থাকে। এদিকে আহিরি গাড়ি থেকে নেমে একটি রেস্টুরেন্টে একটি ছেলের সাথে দেখা করতে যায় আর তার হাত থেকে হিরে নেওয়ার সময় আড়াল থেকে সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় রাঙা। এমনটাই দেখতে চলেছে নতুন পর্বগুলিতে।